সম্মানিত হাজরিন, আজকের এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য ডাক দিতেছেন। মুমিনদের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। মুমিনদের সবাইকে হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিজামিই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবাহুম। নিশ্চয় আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ করে দেবে। আজকের এই রাতে খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। ইল্লা, আল্লাহ রাসূল এরপরে বলতেছে, ইল্লা সাবাতা নাফরিন লা নাসিবা লাহুম, কিন্তু 7 প্রকারের লোক এই রাতে ক্ষমা পাবে না। কয় প্রকার? ও আমার ভাইগণ, এই রাতে 7 প্রকারের লোক ক্ষমা পাবে না। কয় প্রকার? কে বলতেছেন? আমার নবী বলতেছেন। 7 প্রকারগুলো আপনারা একটু আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করবেন। ইল্লা সাবাআতা নাফরিন লা নাসিবা লাহুম, কিন্তু 7 প্রকারের লোক এই রাতে ক্ষমা পাবে না। কয় প্রকার? সবাই 7 আঙ্গুল দেখান। কয় প্রকার? 7 প্রকার লোক এই শবে বরাতের রজনীতে ক্ষমা পাবে না। 1 নম্বর কি? আস-সাহেব, জাদুকর। জাদু, যারা জাদু করে। জাদুকর চিনেন আপনারা? দেখছেন? আপনারা কেউ জাদুকর এখানে আছেন? নাই? আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা জাদুকর, যারা জাদু করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ব্ল্যাকমেইল করে, ব্ল্যাক মিউজিক করে, ওই জাদুকরদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে মাফ করবে না। নাউযুবিল্লাহ। কয় নাম্বার পাইছেন? বাকি রইল কয়টি? 2 নম্বর ওয়াশারিবুল খামর, যারা মদ পান করে। মদ কি? মদ পান করে। আপনাদের এলাকায় আছে? এই এলাকায় তো নাই, আমাদের এলাকায় দেখেছি আমরা। মদ পান করে, বউরে বলে, মা ও মা দরজা খুল, খাইয়া কয় আর ডুলে ডুলে কয়, ও মা দরজা খুল। খাইছে কি? খাইছে কি? মদ খাইয়া রাজা হয়ে গেছে। রাস্তায় আইসা সে মনে করে এ রোডের মালিক, সে একাই, সে ঠিক না? মদ খাই, এই পুরো রাস্তায় আমার, পুরো রাস্তায়, এই রাস্তাকে তার নাকি সরকারের, কিন্তু মদ খাইয়া হয়ে গেছে কি? মাথার গিলু শেষ হয়ে গেছে। আমার নবী বলেন, এই রাতে শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা ওয়াশারিবুল খামর, যারা মদ পান করবে তাদেরকে ক্ষমা করবে না। 3 নম্বর আল মুসিরু আলা জিনা, যারা বারবার জিনা করে। নাউযুবিল্লাহ কইতেন না? যারা বারবার জিনা করে, একবার করেছে, আবার করে, আবার করে। আল্লাহর হাবিব বলেন, যারা বারবার জিনা করে শবে বরাতের রাতে তাদেরকে ক্ষমা করা হবে না। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। কয়টা গেছে? বাকি রইল কয়টা? 4 নম্বরে আতিউর রহম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক, যাদের সাথে ভাইয়ের মহাব্বত নাই, ভাই বোনের মহাব্বত নাই, ফুফা ফুফি, খালা খালু, যাদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন থাকে, ওই বন্ধন যাদের ছিন্ন হয়ে গেছে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে তাদেরকে ক্ষমা করবে না। এই জন্য ফিরে আসুন, যাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন। আত্মীয়তার সম্পর্ক মজবুত হলে আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন।
আপনার ইজ্জতের মধ্যে বরকত দান করবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য কবুল করুন বলে আমিন। কয়টা গেছে আমার ভাইরা? এবার 5 নম্বরে আল আকুলিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য ব্যক্তি। মাতা পিতার, এখানে আমরা যারা এসেছি মা বাবা ছাড়া কেউ দুনিয়া দেখেছি? মা বাবা ছাড়া কেউ দুনিয়া দেখেছি? এই দুনিয়ায় যাদের উসিলায় দুনিয়া দেখেছি, যাদের মাথার গাম পায়ে ফেলে বুকের দুধকে পানি করে আল্লাহর এই জমিনে আমাদেরকে বড় করেছেন, আমাদের মা আমাদের বাবা, ওই মা বাবার সাথে যাদের সম্পর্ক নেই, মা বাবার যে অবাধ্য সন্তান, ওই অবাধ্য সন্তান পবিত্র শবে বরাতের রাতে ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। মা বাপ যাদের আছে, মা বাপ যাদের আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন। কারণ মা বাবার সাথে সম্পর্ক রাখার জন্য, মা বাবার জন্য দোয়া করার জন্য যিনি তাগিদ দিয়েছেন তিনি কে? আমরা সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপ অনেক বড় নিয়ামত। মা বাপ যার আছে তার জান্নাত আছে। আমার নবী বলেন হুমা জান্নাতু ওয়া নারু, মা বাপ সন্তানের জন্য জান্নাত, মা বাপ সন্তানের জন্য জাহান্নাম। যে মা বাপ সন্তানের উপর রাজি, সন্তানের উপর সন্তুষ্টি, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। আর যে মা বাপ সন্তানের উপর বেরাজি, সন্তানের উপর সন্তুষ্টি নাই, সে কাবা শরীফের ইমাম হোক, বাইতুল মুকাররমের ইমাম হোক, মা বাপ রাজি নাই, আল্লাহ এবং রসুল তার উপর রাজি নাই। এই জন্য আমার মুসল্লি ভাইরা, সংক্ষেপে আমি একটু নক করে যাচ্ছি। এই মা বাপ, যে মা বাবার হক আমরা আমাদের শরীরের এ চামড়া দিয়ে যদি মা বাবার শরীরের, মা বাবার পায়ের জুতা বানাই দিই, তারপরও মা বাবার হক আদায় করতে পারবো না। এই জন্য মা বাবার সাথে মোহাব্বত রাখবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা বাপ যখন বুড়া হয়ে যায়, তারা বাচ্চার মতো হয়ে যায়, তাদের মেজাজ খটখটে হয়ে যায়। যেভাবে আমরা বাচ্চা ছিলাম, আমরা বেবুস ছিলাম, তারাও বুড়ো হইলে বেবুস হয়ে যায়। খাইয়া বলে খাই নাই, দিলেও বলে দেয় নাই। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এটা আমাদের কি? আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা তানহারহুমা। উফ, মা বাপ যেন সন্তানের উপর উফ উফ যেন না বলে। আল্লাহ কোরআনের ভাষা খেয়াল করুন, উফ উফিউ ওয়ালা তানহারহুমা, তারা উভয়ে যেন সন্তানের উপর উফ না বলে। যদি কোন মা বাপ সন্তানের উপর উফ বলে ফেলছে, ওই সন্তানের দুনিয়া শেষ, আখিরাতও। আল্লাহ যেন আমাদের মা বাপকে আমাদের উপর সন্তুষ্ট করে বলে আমিন। কয় নাম্বার গেছে? এবার 6 নাম্বার, আন্নাম্মাম, সুগুলহুর। সুগুলহুর আমাদের সমাজে আছে নাই? মনে হয় এটাই তো শেষ করলো দুনিয়া। বেশিরভাগ এই আমলটা দেখবেন আমাদের মা বোনদের কাছে, মহিলাদের কাছে, ঠিক না? আল্লাহ যেন সুগুলহুর, পরনিন্দা, যারা পরনিন্দা করে তাদেরকে আল্লাহ পাক এই রাতে মাফ করবে। এই পরনিন্দাকারী থেকে, পরনিন্দার কাছ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত বলে আমিন। 7 নাম্বার, ওয়াল বাহিলুল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু আখাহু ফাওকা 3 আইয়াম। ওই হিংসাকারী বহিল যে তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের উপর কথা বলা বন্ধ রাখে। ওই মুসলমান বহিল যে তার অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে না। কয় দিন? আর আমাদের সমাজে এমন আছে, রক্তের ভাই
দিন যায়, মাস যায়, বছর যায়, ঈদ উল ফিতরও এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না, এরকম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন যে মুমিন ভাই 3 দিনের বেশি কথা বলবে না, 3 দিনের বেশি তাদের কথা বলা বন্ধ রাখবে, তাদেরকে আল্লাহ পাক শবে বরাতের রাতে মাফ করবে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? 7 জন ব্যক্তিকে আজকের এই শবে বরাতের রাতে ক্ষমা করবে না। 1 নাম্বার বলেন জাদুকর, বলেন 1 নাম্বার। 2 নাম্বার মদ পানকারী, 3 নাম্বার বারবার জেনাকারী, 4 নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, 5 নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান, 6 নাম্বার সুগুলহুর, 7 নাম্বার ওই হিংসা বহির যে 3 দিনের বেশি অপর ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখে। এই 7 শ্রেণীকে আজকের এই লাইলাতুল বরাতের রাতে ক্ষমা করা হবে না। আল্লাহ পাক এই 7 শ্রেণীকে হেদায়েত দান করে বলে আমিন। একটু জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা। মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের মদিনা 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 মদিনা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলুন জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বলে আমিন, আরো তো বলে আমিন। আল্লাহর নবীর আশিক হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে কয়বার সামনে রেখেছেন? ৭৫ বার। কয়বার দেখেছেন? আমরা দেখতে চাই না, দেখতে চাই না। আল্লাহর হাবিব বলেন জিকিরুল আম্বিয়া ইবাদা ওয়া জিকিরুস সালিহিন কাফারা। নবীগণের
জীবনী থেকে আলোচনা করলে এটা ইবাদত হয়ে যায়। আর আল্লাহর ওলিদের তাজকিরা করলে, আল্লাহর ওলিদের কথা বললে জীবনের গুনাহ কাফারা হয়ে যায়। আল্লামা জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি একজন জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন ছিলেন, সুবহানাল্লাহ। যার কিতাব বাংলায় নয় সারা বিশ্বের প্রতিটি মাদ্রাসায়, কি কওমি বলেন কি আলিয়া বলেন, সমস্ত প্রতিষ্ঠানে আল্লাহ এই ওলি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির তাফসীরে জালালাইনের কিতাব পড়ে জগতের মধ্যে অনেক মুফাসসির হচ্ছেন, অনেক আলেম হচ্ছে, অনেক আল্লাহর ওলি হচ্ছে। ওই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আমার নবীকে কয়বার স্বপ্ন দেখেছেন? আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সে সত্যই আমিকে দেখলো, সুবহানাল্লাহ। সে সত্যি সত্যি আমি নবীকে দেখলো। কেননা শয়তান সবার সূরত ধরতে পারে, সবার প্রতিচ্ছবি গ্রহণ করতে পারে, বাট আমি নবীর প্রতিচ্ছবি শয়তান ধারণ করতে পারে না, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। যে ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ার স্বপ্নে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই নবীকে স্বপ্নে দেখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কয়বার? ওই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মতো আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ পাক তাদের জন্য একটা অভয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। কেন? মাল্লাহুল মুলক ফালাহুল কুল। যিনি আল্লাহর হয়ে যায়, যিনি আল্লাহর হয়ে যায় পুরা জগৎও তার হয়ে যায়। আমরা কার হতে চাই? আমরা কার হতে চাই? যদি আমরা আল্লাহর হই জগৎ আমাদের হয়ে যাবে। দলিল নিয়ে যান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একদিন জোহরের নামাজ আদায় করেছেন। জোহরের নামাজ আদায় করার পরে ওনার বাড়ি তো মিশর, তো ওনার খাদেম মোহাম্মদ ইবনে আলী হাব্বাক ওনাকে বলতেছেন, হে আলী হাব্বাক, আমি আজকে আসরের নামাজটা আমি হেরম শরীফে আদায় করতে চাই। কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কাদেমকে বলতেছেন মিশরে বসে, হে মোহাম্মদ আলী ইবনে হাব্বাক, আমি তো জোহরের নামাজ এখানে পড়েছি, আজকে আসরের সালাত আল্লাহর ঘর খানায়ে কাবায় আদায় করতে চাই, তুমি কি আমার সঙ্গী হবে? সুবহানাল্লাহ। আলী ইবনে হাব্বাক, মোহাম্মদ ইবনে আলী হাব্বাক তিনি বললেন, হুজুর এই সুযোগ তো আর পাওয়া যাবে না। আপনি যেহেতু আমাকে মনোনীত করেছেন, আমাকে বলেছেন, হুজুর দয়া করে যদি আপনি আমাকে আপনার সঙ্গী করেন। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে মোহাম্মদ ইবনে আলী হাব্বাক, শর্ত রয়েছে। কি রয়েছে? শর্ত রয়েছে। শর্ত কি হুজুর? তুমি তো আমার সাথে আল্লাহর ঘর খানায়ে কাবায় যাবে, কিন্তু এই কথা তুমি কাউকে প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাউকে প্রকাশ করতে পারবে না। হুজুর আমি কাউকে প্রকাশ করব না। ঠিক আছে, তাহলে সময় কম, জোহরের নামাজ হয়ে গেছে, এখন সময় কম,
আসো আমার সাথে আসো। আসরের নামাজ কোথায় পড়বে? আসরের নামাজ কোথায় পড়বে? খানায়ে কাবায়। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবায় নামাজ পড়বে। এখন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, তুমি তোমার চোখ বন্ধ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সাথে চোখ বন্ধ করে বলছে, তুমি আমার সাথে কদম দাও। 1 2 3 এভাবে 27টি কদম দিলেন। সুবহানাল্লাহ। 27টি কদম, চোখ বন্ধ, চোখ বন্ধ। এবার 27টি কদম দেওয়ার পরে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাককে বলেন, এবার চোখ খোলো। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক চোখ খুলে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে জান্নাতুল মুআল্লার পাশে তিনি অবস্থান করতেছে। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা চোখ খুলে দেখতেছেন, যেখানে আমাদের মা খাদিজাতুল কুবরাকে কবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা। হাজী সাহেবগণ দেখছেন না? সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতুল মুআল্লায় ওদিকে দেখা যায় আল্লাহর ঘর খানায়ে কাবা। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক এক্সচেঞ্জ হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তারপরও চুপ, কথা বললে তো সমস্যা আছে, চুপ। এবার হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার কাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাক আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করলেন, উমরা পালন করলেন, সাফা মারওয়া সাই করলেন। সব কিছু শেষ করে মসজিদে হারাম শরীফ খানায়ে কাবায় আসরের আজান হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হলো আল্লাহর ঘরে। আসরের নামাজ পড়লেন জালালউদ্দিন সুয়ুতী তার কাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাক সাথে। আসরের নামাজ শেষ। এবার জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, হে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, আমি তোমাকে বলেছিলাম আল্লাহর ঘর খানায়ে কাবায় আমরা তাওয়াফ করব, এখন তো তাওয়াফের কাজ শেষ। তুমি চাইলে থাকতে পারো, নাইলে আমার সাথে মিশরে চলে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। তখন ওনার খাদেম বললেন, হুজুর, আমরা যে মিশর থেকে 27টা কদম দিয়ে হেরম শরীফে চলে আসতাম, আর এখানে তো আমরা আল্লাহর ঘর তাওয়াফ করলাম, আমাদের মিশরের অনেক লোক এখানে দেখলাম, অনেককে দোকানও দেখলাম, হুজুর আমাদের তো কেউ চিনতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমাদেরকে কেউ চিনতে পারলো না। তখন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো কথা বলা যাবে না, আমাদের কাজ শেষ, এবার যাওয়ার পালা। সুবহানাল্লাহ বলেন। এবং তুমি আমার সাথে যাবে নাকি থাকবে? যদি যেতে চাও তাও পারো, আর যদি পরে আসতে চাও তাহলে পরবর্তীতে মক্কায় যারা হজ করতে এসেছে তাদের সাথে কাফেলার সাথে তুমি মিশরে আসতে পারো। সুবহানাল্লাহ বলেন। ওনার কাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, না হুজুর, আমি আপনার সাথে যাব। তাহলে ঠিক আছে, আসো জান্নাতুল মুআল্লার কাছে। সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লার কাছে জালালউদ্দিন সুয়ুতীর সাথে ওনার কাদেম গেলেন। জালালউদ্দিন সুয়ুতী তার কাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাককে বলেন, চোখ বন্ধ, চোখ বন্ধ। 1 2 3 4 5 6 7 7 কদম দেওয়ার পরে চোখ খোলা। চোখ খোলার সাথে সাথে সেই মিশরে হাজির। আল্লাহর ওলির কারামত সত্য। এই জন্য ফাজিলের কিতাবে আকাইদে নসবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর ওলিদের ব্যাপারে এসেছেন, কারামতুল আউলিয়াই হকুন, যারা আল্লাহর ওলি তাদের কারামত সত্য। আল্লাহ পাক তাদের জন্য জমিনকে সংকোচন করে দেন। সুবহানাল্লাহ। কই মিশর, কই আল্লাহর ঘর খানায়ে কাবা সৌদি আরব,
যাওয়ার সময় 27 কদম, আসার সময় 7 কদম কে করাইছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হয়ে যায়। তিনি যা ফরিয়াদ করেন আল্লাহ তাআলা তার সম্মানে তা কবুল করেন। এই জন্য আমার ভাইগণ, আমাদের আলোচনা শেষ। এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠান, হযরত শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহির বাগান। এই বাগানে আজকে আমরা আল্লাহ পাকের নামাজ, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের জিকির আমরা আদায় করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহর ওলির সোহবত থাকে সেখানে আল্লাহর রহমত থাকে, যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে। আল্লাহর ওলির উসিলায় আজকে নিসফ শাবানের উসিলায় শবে বরাতের এই রজনীতে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের আজকের এই পবিত্র রজনীতে সমস্ত গুনাহগুলো মাফ করে বলি আমিন। এবং আমাদের যারা মা বাবা কবরে চলে গেছে, বিশেষ করে আমাদের মাতার মুকুট সমতুল্য এই মসজিদ প্রতিষ্ঠা থেকে যিনি আমাদের এই মসজিদে খুতবা দিয়েছেন, আমাদের কলিজার টুকরা, নয়নের পুতলা, আমাদের ওস্তাজুল মুকাররম আল্লামা নুরুজ্জামান হুজুর রহমতুল্লাহ আলাইহি আজকে কবরে চলে গেছে। আল্লাহ পাক যেন হুজুরকে পবিত্র রজনীর উসিলায়, আমাদের সকল মুসলিম ভাইদের উসিলায় আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করে। আমরা সবাই এক অপরের জন্য দোয়া করব। এখন একটু আমরা নবীজিকে সালাম দাদা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম দাদা। লাইটগুলো বন্ধ করে দাও, এখানে লাইটগুলো বন্ধ। হ্যাঁ টাকা বউ শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह, है नबी अपनी जे नूरे ते पायदा, সেই নূরে तमाम जहान पायदा, अपनी जे काबा रकाबा आशिक देर भोलार माला, या नबी या रसूल सलाम अलैका, या गौसे आज़म इमामत का वन्ना का, गौसे आज़म
का उन्नका जलवा है शान कुदरत पहला लाम बरेगा है पहला को सलाम जलवा गाहे नबूवत पहला कामेला ने तौरीकत पे कामिल दुरूद हामेला ने शरीयत पेला को सलाम आशिके मुस्तफा हजरत शाहजी बारीन रहनुमाए शरीयत पहला को सलाम बारे रसालत पहला को सलाम जलवा गाहे नबूवत पहला को है खुदा खिला दिले प्यारे रसूल है सलामी आजिजाना आशिकाना गुलामाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम बलगल उला।